দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হরলিক্স লাইট লাইভ টু দ্য ফুলেস্ট অনুষ্ঠানে ফারাজ শারমিন। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের একজন অতিথিকে পেয়েছি যিনি সুরের জগতে বসবাস করেন, যাকে আমরা দেখি সঙ্গীতের সাথেই, এবং জানতে চাই তার লাইফস্টাইল সম্বন্ধে। আজ আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। শাফিন ভাই, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন? গুড। As usual. হরলিক্স কে ভালো আছে সবাই। Right, Horlicks Light and we are also energetic and inspired. So, আপনার ব্যস্ততা কি নিয়ে শাফিন ভাই এখন? ব্যস্ততা মূলত রেকর্ডিং নিয়ে, কারণ Are we expecting something new from you? হ্যাঁ, হতে পারে, সেটা হতেই পারে। Okay. তবে টাইমটা ঠিক বলা মুশকিল। Okay. শো হয় প্রচুর, সবকিছু নর্মাল থাকলে, Right. কিন্তু বর্তমান সময়ে শোয়ের করাটা is not that friendly at this moment. Not that helpful right now. তো শোয়ের সংখ্যা যখন কম তখন রেকর্ডিং এর সুযোগটা বেশি, ওই কাজটা করা যায়। আর শো হতে থাকলে রেকর্ডিংটা একটু ডিস্টার্ব হয়। তো এখন রেকর্ডিং করছি দুটো জিনিস, একটা হচ্ছে মাইলসের পরবর্তী অ্যালবামটা, যেটার অনেকখানি হয়ে গেছে কাজ, আর আমার নিজের পুরনো গানগুলোর একটা রিমেক করছি আমি, অল মাই সোলো সংস রিমেক করছি। সো এই দুটো মিলিয়ে প্রচুর রেকর্ডিং এর কাজ চলছে। That's great. So we can actually say we are going to get something really good. আমি বলতে পারি এই বছরে 2013 তে exactly very soon. আমি কোনো very soon আমি কোনো মাস্টার্স বলতে চাই না, but at that's least right, but still we are hopeful যে এই বছরে পাচ্ছি, এই বছরে আশা করা যেতে পারে। That's really good, but সেই ক্ষেত্রে আবার বলতে হচ্ছে যে আপনার শো আমরা কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে নাকি because of the recording? কিছুটা কম তো হচ্ছেই, বোঝাই যায়। একটা উইন্টার চলে গেল, you know there usually কত বড় বড় স্টেডিয়াম কনসার্টস হয় একটা ড্রাই সিজনে, এক্স্যাক্টলি, বাট এবার কিন্তু সেটা হয় নাই, সম্ভব হয়নি, খুব কম হয়েছে। কিন্তু এই তুলনায় গত 2 বছরে অনেক বেশি শো হয়েছিল। That's true. সো সেদিক থেকে কম হচ্ছে আর কি। আপনি রিসেন্টলি ট্যুরে গিয়েছিলেন? রিসেন্টলি একটা বিরাট আমেরিকা ট্যুর থেকে এসেছিলাম, রাইট, প্রায় 2.5 মাস ছিলাম, অ্যান্ড 10টা সিটি, 10টা ট্যুর, 10টা শো, অ্যান্ড ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। বিউটিফুল শো হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা ভালো হয়েছে, অ্যান্ড প্রচুর বাংলাদেশি সব ধরনের শহরে, ছোট শহর বড় শহর সব মিলিয়ে এরা, অ্যান্ড প্রপারলি অর্গানাইজড ছিল, গুড মিউজিক হল, গুড সাউন্ড সিস্টেম। অ্যান্ড একটা জিনিস আমরা দেখলাম যে একটা ব্যান্ড দিয়ে একটা প্রপার এন্টারটেইনমেন্ট, 2 আওয়ার্সের একটা শো, বাংলাদেশি কনটেক্সটে চিন্তা করলে বাংলাদেশি প্রোগ্রামগুলো ইউজুয়ালি ওভাবে হয় না ইউএসএ তে, ইউজুয়ালি অনেক কিছু মিলিয়ে একটা শো মিক্সচার হয় একটা, বাট দিস ইজ সোলো কনসার্ট অফ আ ব্যান্ড, 2 ঘন্টার, and everything was fantastic. এবং 10টা সিটিতে কি সোলো কনসার্ট ছিল আপনাদের? Solo, all solo, just one band concert. আরেকটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছ থেকে, যে আমরা যতগুলো অপরচুনিটি আছে, অ্যাজ এন চ্যানেল আছে, যত কিছু আমরা দেখি টিভিতে, অন্যান্য যতগুলো অ্যাক্টিভিটিস বা যতগুলো ফর্ম অফ আর্ট আমরা দেখি, মিউজিক ভিডিওর ক্ষেত্রে খুব বেশি কিন্তু আমরা দেখতে পারি না বা দেখি না, এবং স্পেশালি কামিং ফ্রম ইউ অ্যাজ এন, আপনাদের মতো বড় বড় আর্টিস্ট যারা আছেন, পারফর্মার যারা আছেন, তাদের ভিডিও কিন্তু তেমন বেশি দেখাই হয় না। ওয়াই ইজ দ্যাট সো? 2-3টা কারণ আছে। একটা হচ্ছে যে ফার্স্ট বলি যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। ভিডিও আজকালকার জগতে ভিডিওটা ইজ এসেনশিয়াল একটা এলিমেন্ট একটা মিউজিককে প্রমোট করার জন্য। ভিজুয়াল অ্যাসপেক্ট ইজ সো ইম্পর্টেন্ট। মানে ইফ আই থিংক অ্যাবাউট দি কোরিয়ান গাই সাই, মানে মানে ম্যাসাকার পুরো, এক্স্যাক্টলি ওয়ার্ল্ড ওয়াইড। আমি তো প্রথম 3 মাস দেখা, আই রিফিউজ টু ওয়াচ ইট বিকজ আই থট ইটস নট ওয়ার্থ ইট। কিন্তু জিনিসটা দেখো, চিন্তা করে যে ছড়াতে ছড়াতে কোথায় চলে গেছে। সো ফাইনালি অন্য লোক আমাকে দেখালো, দেখলাম। সো দিস ইজ হাউ ইম্পর্টেন্ট ভিডিও ইজ। ওই লোকটার এই ভিডিওটা যদি না থাকতো, কেউ এই গানটা শুনতো? ইম্পসিবল, কারো কানে পর্যন্ত পৌঁছাতো না এই জিনিস। ইট ইজ ফানি ডান্স এন্ড অল দ্যাট, এক্স্যাক্টলি, যার কারণে জিনিসটা এইভাবে ছড়ালো। কামিং টু দ্য পয়েন্ট যে হাউ ইম্পর্টেন্ট ভিডিও ইজ, আমাদের দেশে এখন চিন্তা করলে যে পরিমাণ চ্যানেল আছে, টিভি চ্যানেল, প্রাইভেট চ্যানেল চলছে, তাতে ভিডিও এবং মিউজিক প্রোগ্রাম সব চ্যানেলে কম বেশি তো হচ্ছে। এক্স্যাক্টলি হচ্ছে। ভিডিও প্রয়োজন অনেক, কিন্তু হচ্ছে খুবই কম। কারণ হচ্ছে যে আসলে ঘুরে ফিরে ওই ফান্ডের ব্যাপারটাই চলে আসে, বাজেটের কথাটা চলে আসে। হু ইজ গোয়িং টু পে ফর ইট? এবং এই দেশে ভিডিও থেকে তো রিটার্ন নাই। এক্স্যাক্টলি, ইউ ক্যান মেক ইট। সাপোজ কেউ পকেটের পয়সা খরচ করে বানালো, 3 লাখ 4 লাখ 5 লাখ খরচ না হয় করলাম, দেন হোয়াট?
টিভিতে চললো কিছুদিন, দেন হোয়াট? দের ইজ নো রিটার্ন ফ্রম ইট। There is no return. বিকজ দের ইজ নো রিটার্ন, এই জন্য এখানে উৎসাহটা কম। বিদেশে কেন বেশি হয়, ইভেন পাশের দেশে হয়, বিকজ এটা পার্ট অফ দি অডিও, একসাথে মিলিত একটা জিনিস। মানে ভিডিও প্রচলন বেশি হলে অডিওর সেলটা বেশি হবে, ফান্ডের রিটার্নটা বেশি আসবে, এবং আর্টিস্ট সহ রেকর্ড কোম্পানি সকলেই কিছু ভালো রিটার্ন Benefited পাবে, হচ্ছে সবাই বেনিফিটেড এখানে, হবে। right. আমি যে জিনিসটা খেয়াল করছি, যে কটা চ্যানেলে কিছু ভিডিও দেখা যাচ্ছে, দ্যাট ইজ উইথ দ্য ইয়াঙ্গার আর্টিস্ট, নাথিং রং উইথ দ্যাট, কোনো সমস্যা না সেটা। বাট মেকারদের চিন্তাভাবনাটা একটু অন্যদিকে। ইট ইজ টু ডু উইথ মোর কন্টেম্পোরারি, মানে এখনকার এই মুহূর্তে কে কি ছাড়লো সেটার সাথে আমরা উই বিকাম অন্যরকম। এই যে আমাদেরকে নিয়ে চিন্তা করলে ইট হ্যাজ টু বি মোর সর্ট অফ ব্রড চিন্তা করে কাজ করতে হবে। এক্স্যাক্টলি, মানে এখন যেরকম হচ্ছে Ad বা hoc যে basis ধরনের এ চলছে চিন্তা করে, ad সেগুলো hoc basis এ পসিবল করে, না। it's not- ভেরি we don't ট্রু, want to do ভেরি ট্রু। আমরা কাজের কথা বলছিলাম, আমরা এবার জানতে চাইবো আপনার লাইফস্টাইল সম্বন্ধে, তবে Right. তার আগে একটা ব্রেক নিয়ে নিচ্ছি শিওর ভাইয়া। শিওর, প্রিয় দর্শক, কথা বলছিলাম শাফিন আহমেদের সাথে, আরও কথা বলবো তার সাথে। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব শিগগিরই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরেকবার হরলিক্স লাইট লাইভ টু দ্য ফুলেস্ট শোতে। কথা বলছিলাম শাফিন আহমেদের সাথে। শাফিন ভাই, বিরতিতে যাবার আগে জানতে চাচ্ছিলাম আপনার লাইফস্টাইল সম্বন্ধে, অ্যাজ ইন হাউ ইজ ইউর ডে, অ্যাজ ইন ওয়েন ডু ইউ ওয়েক আপ অ্যান্ড হাউ আর দ্য ডেজ, ইউজুয়ালি কি করতে প্রেফার করেন, কি খেতে পছন্দ করেন? I sleep and sleep and sleep. No, I don't. I Just eat can't and eat believe and that. eat. No, I don't. I always light khai. I think I'm not wrong actually. I think বাসায় আছে regular খাওয়া হয়. ওকে, Just one of the things আর কি. But generally speaking, আমি early wake up করি, এবং রাতে ভালো ঘুম হলো কি না হলো, in spite of that, আমার অভ্যেস মোটামুটি আমাকে তুলে দেয় সকাল সকাল। অ্যারাউন্ড হোয়াট টাইম? অ্যারাউন্ড হোয়াট টাইম বলতে ফেজ ওয়াইজ, লাইফের বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে। কোনো কোনো সময় 7টায় উঠেছি, রেগুলার মাসের পর মাস। আমরা দেখি আসলে আপনার কাছের কেউ আপনার সম্বন্ধে কি বলেছে। ও, We have some আচ্ছা? message. Oh, Yes, আচ্ছা, exactly. আচ্ছা, So আচ্ছা, let's have a look on the screen. সারপ্রাইজ। ডিফারেন্ট, এক একজনের সাথে এক এক ধরনের থাকে, সবসময় একই সাইডটা শো করে না তার নিজের। তার যে রকস্টার মিউজিশিয়ান লাইফস্টাইলটা যে এই খালি এরকমই তাই না, তার অন্য আরেকটা সাইড আছে খুব ফর্মাল ভেরি, যেটা একদমই নন রকস্টার টাইপের। আমার আব্বুর লাইফস্টাইল নিয়ে আমি বলবো হি ইজ ভেরি ওয়ার্ক ওরিয়েন্টেড একটা লোক, অনেক রেস্টলেস ইন দ্য সেন্স সবসময় কিছু একটা করতে চায়, কোনো সময় হি ডাজন্ট ওয়ান্ট টু বি আইডল, মানে অলস বসে থাকতে চায় না বাসায়, কিছু একটার উপরে সবসময় সে কাজ করতে চায়। মজা করে হলেও গান হঠাৎ র্যান্ডম করে বলে আমাকে চল গিটারটা নিয়ে একটা গান করি এমনি, বা মানে কিছু একটা যেটাতে কোনো রকম ইটস ভেরি লাইক ইউ লার্ন সামথিং ফ্রম ইট, এরকম কিছু একটা অলওয়েজ করতে পছন্দ করে। অলসো মজাও করে, জোক করে, এমন না দ্যাট হি ইজ লাইক একদম স্ট্রিক্ট অ্যান্ড মজা করতে দিবে না, ওরকম না, অনেক মজা করে। লাইক এরকম একটা কাহিনী ছিল, আমরা একদিন একটা ক্যাফেতে গিয়েছিলাম খেতে, সো আমি, আমার আব্বু, আমার বোন ছিলাম আমরা। সো যখন ওয়েটারটা আমাদের অর্ডার নিতে এসেছিল, সে ইচ্ছা করে ওয়েটারটার সাথে, যে দেখতে পাচ্ছিল যে ওয়েটারটা নতুন আসছে, পুরোপুরি আর কি জানে না সব কিছু মেনুয়ের, সো সে ইচ্ছা করে ওয়েটারটাকে জ্বালাচ্ছিল আর কি, কোয়েশ্চেনস এমন জিজ্ঞেস করে করে যাতে ঘাবড়ে যায় ওয়েটারটা। ওদিকে আমি আমার বোন বসে ওখানে হাসছিলাম পিছে, এন্ড এরকম অনেক মজার এরকম কাহিনী আছে। That's interesting, শাফিন ভাই। অনেক কিছু বেড়ে আসলো।
Right, his observations. আমাকেও কিন্তু এইভাবে কোনোদিন বলেনি। I don't know what he thinks about me. So now you know that he has been observing you Right, properly. right, প্রত্যেকটা ব্যাপার। But that's very sweet of him and মানে এত কাছের একজনের কাছ থেকে আপনার সম্বন্ধে শোনা যে শাফিন ভাইকে হয়তো আমরা দেখিনি কখনো। Amazing. মানে আপনি আসলেই যে ফান লাভিং এবং এরকম আপনাকে শুধু আমরা গান গেতে দেখি এবং আপনাকে গানের পারফরমেন্সের সময় আমরা দেখি যা কথাবার্তা হয় টুকটাক এরকম শোতে এবং দোজ আর ভেরি ফর্মাল পার্ট বাট দিস ইজ হোয়াট শাফিন ভাই ইজ ইনফর্মাল পার্ট তুলে আনলো রাইট অনেকে আমাকে বলে যে আপনাকে দেখে মনে হয় খুব মুডি কথা কম বলেন অ্যাপ্রোচ করতে ভয় পায় বা এই টাইপের অনেক ধরনের কমেন্ট শুনি আমি বাট বেসিক্যালি আই এম রিয়েলি নট লাইক দ্যাট ইউ নো ওকে ফান তো I do that a lot and ফ্যামিলির সাথে টাইম কাটানো I do enjoy very much ফুড হ্যাবিটসের মধ্যে আমি আমার ব্রেকফাস্টগুলির মধ্যে কয়েকটা চয়েস লিমিটেড যেমন oats quite regular with milk and Horlicks Light yes That's good. that's for real okay so oats হয় cereals আমি পছন্দ করি আর আটার রুটি হলে লাল আটার রুটি দ্যাট ইজ এগুলো বলা আছে ইনস্ট্রাকশনস দেওয়া আছে আমি ফুডে অয়েল চেঞ্জ করি প্রচুর শুধুমাত্র এই যে মানুষের মুখে শোনা যায় সয়াবিন অয়েল ইটস নট দ্যাট আই চেঞ্জ মাই অয়েল কুকিং কিচেনে কি অয়েল ইউজ হচ্ছে ফ্রিকুয়েন্টলি আই গো ফর কর্ন অয়েল আই গো ফর সানফ্লাওয়ার অয়েল অর দিস দ্যাট দি আদার সো একটা চেঞ্জ চলতে থাকে আর রেড মিট অনেক কম খুব একটা দাওয়াত টাওয়াতে গেলে যদি আটকে যায় আই লাভ বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি মাটনের কাচ্চি বিরিয়ানি ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড যদি ঠিক মতো রান্না করে আই লাভ ইট সো ওইগুলি তো রেয়ার অকেশনস কোনো বিয়ের অকেশনে গেলাম বা কিছু আদার দ্যান দ্যাট বাসায় নো regular food then rice regular food is a lot of fish I love fish a variety of fish এবং কয়েকটা প্রেফারেন্স আছে I love pangash, I like pabda, I like armach. Okay. Absolutely beautiful, gorgeous জিনিস. Prawn কম খাই, but I like it. And chicken vegetable, খাওয়া হয়. chicken vegetable, and any vegetable. Vegetable, ছোটকাল থেকে আমার হ্যাবিট ছিল. That's very I had no problem with vegetable. মানে তিতা, করলা, হ্যান ত্যান এগুলা কোনো সময় didn't bother me. So এখনো ওগুলো চলে That's very good. এগুলো And mango we got to know from him. Mango I just love it. বাসায় fruits থাকতেই হবে and যার জন্য সামারটা আমার খুব পছন্দ সামারে তো you get all kinds of fruit exactly. তরমুজ হোক কলা ম্যাঙ্গোস whatever it is কিছু না কিছু দেশি ফল থাকতেই প্রচুর হবে পাওয়া যায় কিন্তু দেশি ফল প্রচুর পাওয়া যায় আমরা আরো কথা বলবো শাফিন ভাই আরেকটা বিরতি নিয়ে প্রিয় দর্শক আরো একটি বিরতির সময় হয়ে গেছে ফিরছি খুব শিগগিরই আপনারা দেখছেন হরলিক্স লাইট লাইফ টু দ্য ফুলেস্ট শো কথা বলছিলাম শাফিন আহমেদের সাথে শাফিন ভাই এতক্ষণ আমরা শুনলাম আপনার লাইফস্টাইল নিয়ে আপনি কি খেতে পছন্দ করেন কিভাবে আপনার ফিটনেস সেনচার করছেন এবং কবে থেকে আসলে ইউ হ্যাভ বিন প্র্যাকটিসিং অল দিস থিংস কাজের কথা যদি আবার একটু ফেরত আসি আপনার যেহেতু অ্যাজ আ মিউজিশিয়ান আই ডোন্ট থিঙ্ক মানে এইভাবে আমরা আপনাকে শুধু মিউজিকের কথা ছাড়া ছেড়ে দেবো আপনার ফিটনেস শুধু শুনে নাও উই নো দ্যাট ইউ আর ফিট অ্যান্ড ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট অ্যান্ড ইউ অলসো অ্যাপ্রিশিয়েট হরলিক্স লাইট সো উইচ ইজ আ ভেরি গুড থিং ফর আস নাও লেটস গেট ব্যাক টু দ্য ওয়ার্ক ইস্যু আচ্ছা ওভারঅল মিউজিক ইন্ডাস্ট্রি অনেক দিনই তো আপনাকে জিজ্ঞেস করা হয় সবসময় যে মিউজিক ইন্ডাস্ট্রি সম্বন্ধে বলেন একটু কারেন্ট ইন্ডাস্ট্রির অবস্থা কি এবং হোয়াট ইউ থিঙ্ক অ্যান্ড ওয়ার ইট ইজ হেডিং টুয়ার্ডস সো এখন তো উই আন্ডারস্ট্যান্ড সব দিক থেকে ইটস এ ডিফিকাল্ট টাইম দ্যাট উই আর ফেসিং অ্যান্ড দ্য মিউজিক ইন্ডাস্ট্রি তো ডেফিনেটলি একটা ডিফিকাল্ট টাইম যাচ্ছে বিকজ এটা তো বিচ্ছিন্ন কোনো কিছু না ইট ইজ অলসো উইথ দ্য কান্ট্রি হাউ ডু ইউ থিঙ্ক লাইক কতটুকু পজিটিভিটি আপনি দেখছেন এনার্জি কতটুকু পজিটিভ ফিল করছেন এই মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাট দিস ভেরি মোমেন্ট অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক যে এটা আসলেই আমাদের একটা ডিফিকাল্ট টাইম থেকে উই ক্যান কাম আউট অফ ইট অ্যান্ড উই ক্যান রিচ টু দ্য টপ সত্যিকার অর্থে এক সময় অডিও ইন্ডাস্ট্রির কথা যদি বলি নট লাইভ সিচুয়েশন লাইভ কনসার্টের সিচুয়েশন দুটো জিনিস ডিফারেন্ট অডিও ইন্ডাস্ট্রির কথা যদি বলি তাহলে আমার মনে হয় উই হ্যাভ সিন দ্য গোল্ডেন ডেজ বিফোর আমার মনে হয় 90s ওয়াজ এ ভেরি গুড টাইম যখন প্রচুর অ্যালবাম বের হতো এবং ভালো সেল হতো কিন্তু সময়ের সাথে লাইফস্টাইলের সাথে কিন্তু
অনেক কিছুই পরিবর্তন হয়, টেকনোলজিও চেঞ্জ হয়েছে, যার কারণে এই যে এখন ডিজিটাল যুগে আসার পরে দ্য ফরম্যাট অফ মিউজিক যে কিভাবে সেল হবে, মিউজিক কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, এইটা কিন্তু আমাদের প্রডিউসাররা কেউ ফোর্সই করতে পারে নাই। ইন্ডাস্ট্রিটা কিন্তু তাদের হাতেই ছিল, রাইট যে ফিজিক্যালি আমরা তো ক্যাসেট ডেজ থেকে শুরু করে সিডিতে শিফট করলাম, সিডি হলো, তারপরে যে ডিজিটাল টাইমে এসে এখন যে ডাউনলোডের পসিবিলিটিটা, ডিফারেন্ট প্ল্যাটফর্মস রয়েছে, সেখান থেকে মানুষ ডাউনলোড করে ইজিলি নেবে, ডাউনলোড করতে পারছে। ইজিলি ডাউনলোড করতে পারছে, ওয়েবসাইটস আছে, টেলিফোন অপারেটরসদের প্ল্যাটফর্ম রয়েছে, রাইট ভেরিয়াস ওয়েজ টু ডু দ্যাট। এইটা কিন্তু কেউ ফোর্সই করেনি। এবং তারপরে পাইরেসিটা যে এত সহজে করা সম্ভব, সবাই যে কম্পিউটারে এসেই কপি করে ফ্রেন্ডসদের মধ্যে ছড়িয়ে দিল, বা এখন তার থেকে তার পরবর্তীতে আরো সহজ হয়ে গেল ফোনের মাধ্যমে। ব্লুটুথ আমার কাছে ফোন আছে, ব্লুটুথ আছে, দোস্ত এই গানটা তো ভালো লাগতে দে তো Just দোস্ত, transfer it, ব্লুটুথ that's টু it. ব্লুটুথ চলে গেল এক ফোন থেকে আরেক ফোন, কারো আর গান কিনতেই হচ্ছে না। দেয়ার আর ওয়েবসাইটস যেগুলির অস্তিত্ব হয়তো বাংলাদেশেই নাই, .com গুলি হয়তো কোনো আমেরিকান সার্ভার থেকে চালানো হচ্ছে, ইউ ডোন্ট নো হু দ্য ওনার্স আর, কিন্তু সেই ওয়েবসাইটে গেলে ইউ ক্যান ফাইন্ড শাফিন আহমেদের এনি সং, ট্রু অ্যান্ড 5 মিনিটে এসে যাবে এটা মেশিনে। সো ইটস অ্যাকচুয়ালি টু ডিফিকাল্ট সো দিস ইজ অ্যাবসলিউটলি ডেস্ট্রয়িং ইট। কিন্তু যদি একটু সামনের দিকে তাকাই, অ্যাজ ইউ আস্ক, যে এর থেকে পরিবর্তনের কোনো উপায় আছে কিনা, এক্স্যাক্টলি কোনো ওয়ে আছে কিনা, এই মুহূর্তে বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করলে সত্যিকার অর্থে নো। আচ্ছা আমাদের কাছে আরেকটি মেসেজ আছে আপনার, আচ্ছা সো এবার লেটস সি, কে? এবার দেখি আমরা কে। শাফিন ভাইয়ের লাইফস্টাইল বলতে আমি যেটা মনে করি ওভারঅল সবকিছুতে একটা পরিমিত বোধ বা সবকিছু একটা মেপে বা চিন্তা ভাবনা করে ওয়েল প্ল্যান্ড মনে হয়। সেটা খাওয়ার ক্ষেত্রে হোক, গেট আপের ক্ষেত্রে হোক, বা গান বাজনার ক্ষেত্রে হোক, ইভেন গাড়ি চালানোর ক্ষেত্রে হোক, বা অফিসিয়ালি আমি দেখার সুযোগ পেয়েছি, অফিসিয়ালি হোক, একটা পরিমিত এবং প্রি প্ল্যান্ড একটা বিষয় থাকে। শাফিন ভাই অনেক নিজস্ব স্টাইল ক্রিয়েট করেছেন আমি বলবো বাংলাদেশের এই মিউজিক অ্যারিনাতে। বিশেষ করে উল্লেখযোগ্য ওনার গিটারের সাথে স্কার্ফ আমরা হয়তো অনেকেই আমাদের চোখে পড়েছে, দেন ডিফারেন্ট টাইপস অফ ক্যাপ ইউজ করা, এবং সেটার রাইট ইউজ, শুধু ক্যাপ পরলেই হচ্ছে না, সেটার একটা রাইট ইউজ উনি দেখিয়েছেন সব ক্ষেত্রেই। সো এটা একটা স্টাইল আইকন হিসেবে আমরা ওইভাবে দেখতে পারি। কিছু মজার ঘটনা বলবো না কোইন্সিডেন্স বলবো, আমি ঠিক এটা রাইট শব্দটা বুঝতে পারছি না, বাট যেরকম হয়, যেমন ধিকি ধিকি গানটা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন ইউনিভার্সিটিতে লেকচার থিয়েটারে বসে কিছুটা লেখা, কিছুটা অংশ একটা ইউনিভার্সিটির লেকচার থিয়েটারের তখনও ফ্যান ঘুরতো, এসি লাগেনি ওই সময়কার একটা ঘটনা নিয়ে। বাট পরবর্তীতে এটা মাইলস গাবে, এটা তখনও আশা করা হয়নি। আবার সেই গানই আবার ইউনিভার্সিটিতে আমাদেরই একটা অ্যালামনাই অনুষ্ঠানে মাইলস যখন গাইলো, আই ওয়াজ দেয়ার। সো এইটা একটা কোইন্সিডেন্টাল ঘটনা, এবং তখন আমরা পুরো স্টোরিটা বললাম যে কী করে গানটা ইউনিভার্সিটিতে গাওয়া হয়েছিল বা লেখা হয়েছিল, এবং মাইলস তখন গাইলো অনেকদিন পর ইউনিভার্সিটিতে এসেই। সো এটা একটা স্মরণীয় ঘটনা, এক ধরনের কোইন্সিডেন্টাল। আরেকটা গান ছিল ফিরিয়ে দাও, যেই গানটা, সেটা স্টুডিওতে বসে লেখা বেলি রোডে, তখন সম্ভবত অডিও আর্ট ছিল। তো টোটাল গানটাই আমরা কিছু অংশ লিখছি, কিছু অংশ শাফিন ভাই রেকর্ড করছেন, মানাম ভাই সুর করছেন। সো এইভাবে টোটাল গানটা একদিনেই হয়ে গেল, এবং ওইটা গিয়ে আবার ওই দিন রাতেই উনি ফ্লাইটে ইংল্যান্ডে গেলেন। সো এটা একটা টোটাল সিকোয়েন্সিয়াল সং, এবং উনিও বারবার রেস্ট নিচ্ছেন সাইডে, আমরা হয়তো সাইডে বসে লিখছি। তো যখন ফিরিয়ে দাও শব্দটা লেখা হয়, তখন একটু ফান করেই উনি বলছিলেন যে হ্যাঁ সব কিছুই চেয়ে নিতে হবে, নাহলে অনেক কিছুই এরা নিয়ে যায়। সেটা কারা নিয়ে যায় এটার উনি ব্যাখ্যা করেননি। ভালো মজা করে কথা বললো, অনেক কিছু। দ্যাট ইজ ইন্টারেস্টিং। এ হচ্ছে মাহমুদ খুরশিদ, Exactly. আমাদের অনেক গান লিখেছে, জি অনেক জনপ্রিয় গানগুলি তার লেখা। জি দুটো মেনশন করলো, ধিকি ধিকি, ফিরিয়ে দাও, এছাড়া আরো আছে, হৃদয়হীনা আছে ওর লেখা, জাদু ওর লেখা, ইংলিশ থেকে বাংলা করলো, বেশ কিছু গান ওর লেখা। এখন ওই যে ফিরিয়ে দাও এবং নাচে, এই এটা কি বলেছিলেন আপনি? এর কি বললাম আমি নিজে বুঝলাম না কি বলেছিলাম, কি চিন্তা করে মানে বলেছিলাম। নাচে চেয়ে চাওয়া নিতে না হবে, হলে চেয়ে নিতে এক্স্যাক্টলি হবে, নাহলে ওরা নিয়ে যাবে সব।
আমি জানি না কি mean That's করছে। very interesting. কথা And he was talking about driving a lot. I was বুঝলাম about না, to কি say what that about driving? আপনি কি আসলে খুব বেশি কেয়ারফুল চালান গাড়ি নাকি আমি ঘটনাটা কি? এইটুক বলি গাড়ির সাথে কি সম্পর্ক? গাড়ি চালানোর ব্যাপারে I'm good at driving. ওকে আমি বিলেতে শেখা ড্রাইভিং একবারে পাস করা I got the all European license. দ্যাটস ভেরি And, রেয়ার কারণ একবারে বাইরে কখনো একবারে তো কিন্তু লাইসেন্স সহজে পাস পায় না। করে না শুনেছি Right. যাই হোক শাফিন ভাই আমরা কথা বলতে বলতে সময় একেবারেই শেষ আচ্ছা। কিন্তু আপনার কাছ থেকে আমরা সরে বিদায় নিব কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে Sure. নিচ্ছি অনেক ধন্যবাদ তার আগে বলে নিই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক কথা বলছিলাম শাফিন আহমেদের সাথে অনেক মজা হলো তার সাথে গল্প করে পরবর্তীতে হাজির হব নতুন অতিথি নিয়ে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সেই আশা করছি Wise men say only fools rush in, but I can't help falling in love with you. Shall I stay? Would it be a sin if I can't help falling in love